ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে কঠোর ও আগ্রাসী অবস্থান তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন, চাইলে যুক্তরাষ্ট্র মাত্র একদিনের মধ্যেই ইরানের সামরিক ও জ্বালানি কাঠামো সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দিতে সক্ষম। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কোনোভাবেই একতরফাভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না ইরান। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, হয় সব দেশের জাহাজ সেখানে নিরাপদে চলাচল করবে, নতুবা কাউকেই চলতে দেওয়া হবে না। এমন নীতিতে যুক্তরাষ্ট্র অটল থাকবে। ইরানের তেল রপ্তানি বন্ধ করার বিষয়েও কঠোর অবস্থান ব্যক্ত করেন তিনি। ট্রাম্পের ভাষায়, ইরান তাদের পছন্দমতো দেশগুলোর কাছে তেল বিক্রি করে অর্থ উপার্জন করবে, এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই সম্ভাব্য অবরোধকে তিনি ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞার সঙ্গে তুলনা করলেও ইঙ্গিত দেন যে ইরানের ক্ষেত্রে তা আরও ব্যাপক আকার ধারণ করতে পারে। তিনি আরও দাবি করেন, এই নীতির ফলে আন্তর্জাতিক বাজারে মার্কিন তেলের চাহিদা বাড়বে এবং বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র থেকে বেশি পরিমাণে তেল আমদানি করতে বাধ্য হবে। সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্রসহ বেসামরিক জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকিও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এমন যে একদিনের মধ্যেই ইরানের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এবং সামগ্রিক জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া সম্ভব। অন্যদিকে ইরান এই ধরনের হুমকিকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়ে জানিয়েছে, তাদের সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। দেশটির শীর্ষ নেতারা সতর্ক করে বলেছেন, যে কোনো আগ্রাসনের জবাব কঠোর ও তাৎক্ষণিক হবে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে বাড়তে পারে এই বক্তব্যের ফলে। বিশেষ করে হরমুজ প্রণালী, যা বৈশ্বিক তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ রুট, সেখানে কোনো ধরনের সংঘাত সৃষ্টি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এ ধরনের কঠোর বক্তব্য কূটনৈতিক সমাধানের পথকে জটিল করে তুলতে পারে। একই সঙ্গে এটি বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে নতুন করে বিভাজন তৈরি করতে পারে, যেখানে চীন ও রাশিয়ার মতো দেশগুলো ইরানের পাশে অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। কূটনৈতিক আলোচনা নাকি সামরিক উত্তেজনা, কোন পথে এগোবে পরিস্থিতি, সেটিই এখন আন্তর্জাতিক অঙ্গনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।